হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এখন ওই ঘড়িতে মোটামুটি ওই 10টা মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগের প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো সকালে প্রথমে আজকে আমাদের দীঘায় সেকেন্ড দিন। তো প্রথম দিন তো বেরোতে পারিনি, আস্তে আস্তে অনেকটাই মোটামুটি 12:30 বেজে গিয়েছিল। তারপরে তো এতটার জার্নি করে আসা টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আর বেরোনো হয়নি। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আর জাস্ট বিচে গিয়েছিলাম, আর কোথাও না। তো তারপর পরের দিন সকালবেলায় একটু দেরি করেই উঠেছি। সকালে বেরোলে ভালো হতো, কিন্তু এখানেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে আসার পথে একটু বৃষ্টি পেয়েছি, কিন্তু সকালবেলায় মোটামুটি আকাশটা পরিষ্কারই আছে। তো সকালবেলা বলতে এখানে 10টা অনেকটাই দেরি। তো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টটায় আগে চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট করছি। এখানে লুচি, ঘুগনি আর সন্দেশ। তো এটা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই। আর বাবি খেয়েছে হরলিক্স বিস্কিট খেয়েছে। তো এখানে লুচি ঘুগনিটা বেশ ভালোই করেছিল। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো, একটু ঘুরতে যাব। তো অনেকটাই রোদ উঠে গেছে। কালকে যেমন মেঘলা ওয়েদার ছিল, একটু বৃষ্টি পড়ছিল। তো এখানে এসে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে ভালো লাগবে না, ঘরে বসে থাকতে হবে। তো সেইটাই ভাবছিলাম, কিন্তু আজকে আকাশটা একদম পরিষ্কার, তো ভাবলাম বেরোবো। তো সকালে উঠতে যে দেরি হয়েছিল, তো সকালে দীঘায় আসলে সকালবেলাটাই ভালো লাগে। একটু সি বিচে যাওয়া বা সানরাইজ দেখা, সমুদ্রের ধার থেকে বেশ সানরাইজটা দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু কোথাও আসলে একটুখানি দেরি হয়, যেমন ঘুমোতে, গল্প করতে, একটু টাইম কাটাতে হয়। তো তারপরে উঠতেও যথারীতি দেরি হয়ে যায়। তো দেরি হয়ে গেল। বাইরে বেশ রোদ উঠেছে, কিন্তু হাওয়াও চলছে। যে গরমের যে রোদটা সেটা না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়েছিলাম। এখানে আসলে পরে টোটো বা অটোতে চড়তে খুব ভালো লাগে বেশ। আর রিল্যাক্স করে যাওয়া যায়, গাড়িটা ড্রাইভ করতে হয় না। আর আকাশটা কি সুন্দর লাগছে। এখানে এত বৃষ্টি হয়েছে, কদিন তো নিম্নচাপ, বর্ষা, এই সমস্ততে। আগে ওই দূরে যে সবুজ গাছটা দেখা যাচ্ছে ওই দিকটায় যেতে হতো, কিন্তু এখন আর ওই দিকটায় যাওয়া হচ্ছে না। জলটা পড়ে এই দিকটা দিয়েই দেখছি সবাই যাচ্ছে। আর এখানে পেছনে সারি সারি সব নৌকোগুলো বেঁধে রাখা রয়েছে। আর ওপরেও কিছুজন রয়েছে যারা ওখানে বসে ডাব, আইসক্রিম এই সমস্ত কিছু খাচ্ছে। তো আমরা একটু সিঁড়ি দিয়ে নিচে এলাম, আর নিচে অনেক সংখ্যক মানুষ এখানে নেমে এসছে। একটু জল দিয়ে হেঁটে ওই দিকটায় দূরে যাচ্ছে। আবার এইদিকে কিছুজন বাইকও রেখেছে, স্কুটি রেখেছে, কেউ যদি চায় সেটা নিয়ে যেতে পারে। তো আমরা সেটা করিনি, কারণ এখানে জল রয়েছে, আর স্কুটি বা বাইক চালানো কোনোটাই ইচ্ছে নেই। তো সেই কারণে। আর এখানে অর্পণ আর বাবি প্রথমে যাচ্ছে। একটু অল্প করে জল এইখানে, এটা দিয়েই ওই পারটায় যেতে হবে। ওই দিকটা আবার বেশি জল রয়েছে। তো ওই দূরে নৌকা, বেশ কয়েকটা নৌকা দেখা যাচ্ছে। আর এখান দিয়ে স্কুটিটা যাওয়ার সময় সামনে যে স্কুটিটা রয়েছে সেটা আটকে গেছে। এখানটা দিয়ে যাওয়াটা একদমই ঠিক না, কিন্তু এখান দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকটা গাড়ি চলে গেছে, কিন্তু এই স্কুটিটা আটকে গেছে। কিছুই নেই, এখান থেকে ওইখানটায় যাচ্ছে, ঘুরবে আর কি, সেই কারণে। তো যাই হোক। আর ওইদিকে দূরে প্রচুর নৌকা রয়েছে এখানে। আর ওইখানে একটা নৌকা রয়েছে, সেখানে মাছও ধরে নিয়ে এসছে। ওই সামনে যে নৌকাটা ফ্ল্যাগ লাগানো, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, সেই নৌকাটায় মাছ ধরে নিয়ে এসছে। এবার এই যে দেখছেন, এখান দিয়ে বাইক করে পার হচ্ছে। বাচ্চা, খুব রিস্ক এখান দিয়ে বাইকে করে পার করা, কিন্তু এই যে সবাই যাচ্ছে, না গেলেই নয় এদের, নাকি বুঝতে পারি না। যাই হোক। তো আর ওখানে বাবা দাঁড়িয়ে আছে। বাবা যেহেতু এমনি জুতো পরে আসেনি, তো সেই কারণে জুতোটা ভিজে যাবে, ওই কারণে এদিকটা আর এলো না। আর প্যান্টটাও ভিজে যাবে। বলেছিলাম আসতে, আর মামনি তো নিচে নামেইনি, অনেকটা সিঁড়ি নামতে হবে। তো ওনার একটু পায়ের সমস্যা আছে, তো সেই কারণে আর আসেনি। আর আকাশটা এত সুন্দর লাগছে। আর কদিন বাদেই তো পুজো।
আকাশটার মেঘগুলো কি সুন্দর অপূর্ব লাগছে। আর এখানে এত হাওয়া দিচ্ছে কিন্তু বেশ রোদ আছে, তো ছাতা আমি নিয়ে নিলাম। আর এই সমুদ্রের ধারে রোদটা অতটা বোঝা যায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনে এফেক্ট করে, তো ওই জন্য ছাতা নিয়েছি। ফুল হাতা পরলে ভালো হতো, কিন্তু আর ফুল হাতা জামা আমি বেসিক্যালি এখানে আনিনি, তো সেই কারণে। আর ওইদিকে দূরে ঝাউবন দেখা যাচ্ছে, আকাশটার ঝাউবন যেন একসঙ্গে মিশেছে, খুব সুন্দর লাগছে। বেশ 1.5 বছর পরে তো বললাম দীঘায় এসছি, আর খুব ভালো লাগছে। এই একই জায়গা, কাছাকাছি বলতে শর্ট ট্রিপ বলতে দীঘা বা মন্দারমণি সমুদ্রের ধারে, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। তো এই হলো ব্যাপার। তো চলুন তাহলে ব্লগটার সঙ্গে থাকুন। এখান থেকে আবার আরেকটা জায়গায় যাব। আজকে 2 সাইডটা কভার করব না। আরেকটা এখানে মন্দিরও ছিল, মন্দিরে আর যাব না, কারণ এত রোদ উঠেছে। আর ওখানে না মানে মন্দিরের ফ্লোরে অনেকটা মানে গেট থেকে, মেন গেট থেকে হেঁটে যেতে হয়। আর যা রোদ, লাস্টবার যখন গিয়েছিলাম তখন তো মানে এত গরম ছিল, ফ্লোরটা পা পুড়ে যাচ্ছিল, এত গরম ছিল। তো এখনও সেই অবস্থা হবে। আর যেহেতু বাবি রয়েছে, বাবিকে অনেকটাই হেঁটে যেতে হবে, ভেতরটা গরম থাকবে, ওই জন্য মন্দিরটাকে অ্যাভয়েড করলাম। মন্দির ওই কারণে গেলাম না। পরে মানে অনেকবার গিয়েছি, তো পরে আবার যাব অন্য কোনো সময়। আর এখানে বাবি জলে নেবে, তো খুব খুশি, একটু একটু ভয় পাচ্ছে, আবার একটু একটু নামারও ইচ্ছে রয়েছে। এই যে খালি পায়ে একটু একটু করে নামছে। আর হচ্ছে ওর বাবা নেমেছে, আর ও ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি যখন নেমেছি তখন ও একটু নামলো। এই তো হচ্ছে আনন্দ। আর কতদিন পর বাবি বাইরে বেরিয়েছে, মানে অনেক দিন বাইরে, মানে কোথাও ঘুরতে যাইনি, যেমনটা আপনাদের সঙ্গে বললাম। তো এই হলো ব্যাপার। আর আমি ছাতাটা যথারীতি ধরেই রেখেছি, কারণ প্রচণ্ড রোদ উঠেছে। সমুদ্রের ধারে এসে ডাব খাবো না, এটা তো হয় না। তো এখানে আমি ডাব খাচ্ছি, আর বাবি খেলো আইসক্রিম। যতবার বললাম যে আইসক্রিমটা খেও না, ঠান্ডা গরম লেগে যাবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, তার থেকে ডাবের জল খাও। আর ও তো বায়না, আর দাদাই আর মনাকে দেখে আরও বেশি বায়না করছে। তো ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো, আইসক্রিম খেলো, আমরা সবাই ডাবের জল খেলাম। আর অলরেডি এইরকম ঠান্ডা গরম ওয়েদারে আমারও অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের এরপর এই রাস্তাটা নতুন এক হয়েছে বিচের ধার ধরে, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। টোটো করেই যাচ্ছি, মানে টোটো না সরি, অটো করে যাচ্ছি। আর এখান থেকে যাব আরেকটা জায়গায় যাব, সেখান থেকে ঘুরে তারপরে হোটেলে যাব। এই দুটো জায়গায় কভার করতে অনেকটা টাইম লেগে গেল, কারণ এখানে একটু ছিলাম, বেশ কিছুক্ষণের জন্যই ছিলাম। তো এখান থেকে আমরা এবার অন্য একটা জায়গায় যাব। তো এখানে চলে এসে তো দেখছি এখানে বিচটা অনেকটা মানে ওপরে একটুখানি ত্রিপল লাগিয়ে দিয়েছে, টেন্ট টাইপের। তো ওপরে আর নিচে হচ্ছে টেবিল চেয়ার দিয়ে দিয়েছে। এখানে কিছুক্ষণ বসে এই সমুদ্রের এই সাইডটা এটা উপভোগ করব। আর বাবি এখানে হালকা হালকা জল আসছে, বাবি তো খুব খুশি, বাবি ওর পাপার সঙ্গে সামনে চলে গেছে। তো এখানে আমরা বসে কিছুক্ষণ গল্প করব, দিয়ে কিছুক্ষণ আর কি টাইম স্পেন্ড করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর কালকে বলেছি একটুখানি মোহনায় যাব, সেখান থেকে মাছ কিনবো, তো সেটা কেনার ইচ্ছা আছে। দেখি, অর্পণ তো এইসব পছন্দই করে না, মানে মাছ আবার এখান থেকে বাড়িতে মাছ খাবে, এখানে এসে কাঁচা মাছ কিনতে হবে না, এরকমই কিছু একটা বলবে। কিন্তু আমি ভেবে রেখেছি, তো কালকে দেখা যাক কি হয়। আর বাবি এখানে খুব খুশি, দেখুন মুখটা দেখলেই বুঝতে পারেন, এই জলে পা দিয়ে পাটাকে নাড়াচ্ছে। তো এইদিকে আমরাও বসে একটু গল্প করছিলাম। আর ওখানে ডাব খেয়েছি, এখানে আর কিছু খাবার নেই, কারণ ব্রেকফাস্ট করেই এসছি অলরেডি, মানে পেটটা ভর্তিই রয়েছে, তো সেই কারণে আর কিছু খাবার নেই। তো এখানে কিছুক্ষণ গল্প করছি, আর তারপরে এবার এদিকের থেকে এবার বাড়ির দিকেই মানে হোটেলের দিকে যাব। তো হোটেলে এসে ফ্রেশ করে স্নান করে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে মোটামুটি এখন 2:30 মতো বাজে। আর এখন আমরা খেতে চলে এসছি। তো এখন রেস্টুরেন্টে এসে গেছি। তো এখানে আমাদের প্লেটটা সবার সাজিয়েই দিয়েছে, কিন্তু ভাতের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি আছে। বাবি তো এতটা ভাত খেতে পারবে না। প্লেটের মধ্যে আছে পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা,
আর এখানে আমি, বাবি আর মামনি নিয়েছিলাম ইলিশ মাছ, আর হচ্ছে বাবা আর অর্পণ নিয়েছিল মাটন। তো মাটন কষা দিয়েছে, মানে মাটন হান্ডি যেটা বলে সেটা করে দিয়েছে, কিন্তু অর্পণ তো এটা একদমই মানে একটু ঝোল টাইপের খেতে পছন্দ করে, বাড়ির মতো তো আর সব জায়গায় হয় না। তো এখানে এইভাবেই দিয়েছে। আর এখানে আছে পোস্তর বড়া, এটা আছে ডাল, আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে হচ্ছে একটা সব সবজি দিয়ে একটা তরকারি আছে। তো এই হচ্ছে খাবারের থালি। তো চলুন তাহলে, এই যে এটা হচ্ছে ছোলা দিয়ে পেঁপে আলু দিয়ে, মিক্স ভেজ না, ওটা পেঁপে আলু না কুমড়ো কিছু একটা ছিল, ছোলা দিয়ে তরকারি। তো প্রথমে ডালটা নিয়ে নিচ্ছে, ডাল আলু ভাজা আর পোস্ত এগুলো দিয়ে আগে খাবে, তারপরে মাটনটা দিয়ে ভাত খাবে। তো খাবারগুলো এখানে ভীষণ টেস্টি ছিল। আর বলে দিয়েছিলাম আমরা যেহেতু ঝাল খাই না একদম, তো মানে অর্ডার দেওয়ার সময় বলে দিয়েছিলাম খাবারে একদম ঝাল দেবেন না, তো সেই মতো করে দিয়েছিল। মাটনটা একটু ঝাল হয়ে গেছিলো, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না, শুধু তো আমাদের জন্য একা করবে না, হোটেলে আরও গেস্ট রয়েছে তাদের জন্যও করবে। তো যাই হোক, আর এখানে একটু পোস্তও নেওয়া হলো, পোস্তটাও বেশ খেতে ভালো হয়েছিল। তো বাবি এখানে খাচ্ছে, তো বাবিকে নিজেই খায়। তো এখানে একটুখানি আলু ভাজা দিয়ে আগে খাচ্ছে, আর আমি এখানে খেতে বসে পড়েছি। বাবিকে একদিকে বলছি খেতে, আর হচ্ছে আমি এদিকে ডালটা নিয়ে নিলাম, ডালটা দিয়ে মেখে আলু ভাজাটা দিয়ে আগে খেয়ে নিই। আর একটুখানি লেবু হলে ভালো হতো, কিন্তু গন্ধরাজ লেবু ছিল না। মুগ ডাল আলু ভাজা খেতে বেশ ভালো লাগছিল, সমস্ত খাবারটাই কিন্তু গরম গরম সার্ভ করেছে, তো বেশ ভালো লাগছিল খেতে। তো এখানে কদিন গিয়ে বেশ ছুটি, মানে আমার নিজের হাতে রান্না খেয়ে এমন হয়েছে যে আমার কিছুই খেতে ভাল লাগছিল না, কিন্তু এখানে এসে খাবারটা খেয়ে বেশ ভালো লাগছে। তো মাঝে মাঝে কেউ করে দিলে বা হচ্ছে অন্য কারোর হাতের রান্না খেলে বেশ ভালো লাগে। নিজের রান্না খেতে সবসময় সবার ভালো লাগে না, যেমন আমারটা হয়েছিল, যেন আমার বাড়িতে আমি নিজের রান্না নিজে ঠিকঠাকভাবে টেস্টই পাচ্ছিলাম না, কিন্তু এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক।
এখন মোটামুটি 8টা মতো বাজে। এখন আমরা ওল্ড দীঘায় এসেছি, আর এখানে মানে সমুদ্রের জল প্রচণ্ড পরিমাণে এগিয়ে গেছে, যেহেতু বর্ষা আর হচ্ছে প্রচণ্ড জল এগিয়ে গেছে, মানে আর কি বেড়ে গেছে জল। আর এখানে তাও কালকে ফাঁকাই ছিল, এখন অফ সিজন চলছে, কিন্তু আজ কিন্তু বেশ লোক হয়েছে। আজ যেহেতু স্যাটারডে, তো বেশ লোকজন হয়েছে। আর এখানে কিছু বাচ্চা আসছিল যারা কিনা একটু হাড় টাড় বিক্রি করছিল, তো আমি দুটো নিয়েছিলাম। আর এখানে বাবি খেলা করছে। তো চলুন এখান থেকে বেরিয়ে তারপর হোটেলে যাব। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে।